আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। তো আপনাদের দোয়ায় এবং আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজ আমার কাছে একটি ফোন এসেছে, পাটন মডেলের একটি ফোন। ফোনটিতে আইসি লাগা আছে 6531E সিপিইউ। তো ফোনটি ডেট অবস্থায় কাস্টমার নিয়ে এসেছে। আপনারা দেখতেছেন যে ফোনটি আমি আইডেন্টিফাই করতেছি কীভাবে শর্টটা হয়েছে কোন জায়গা থেকে। তো আমি দেখতেছি সিপিইউ আইসিটা হিট হচ্ছে এবং দেখুন ওখানে আমি থিনার দিয়ে একটু পাওয়ার সাপ্লাই লাগালেই ওখানে হিট হয়ে যাচ্ছে এবং বুদবুদ করতেছে। তো আইসিটা আজকে আমি চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো কীভাবে খুব সহজেই এই ফোনের আইসিটি পরিবর্তন করে ফোনটি আমরা রান করতে পারবো। তো সেই জন্য আমরা সুন্দরভাবে আইসিটা আগে তুলে নেব। তো দেখতেছেন বন্ধুরা, আমি আইসিটাকে তুলে নেওয়ার জন্য সুন্দর করে একটু পেস্ট দিয়ে আইসিটাকে হিট দিচ্ছি। তো হিট দিয়ে সুন্দর করে চতুর্থ সাইডে হিট দেব। আর হিট দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবো এর আশপাশে অনেক কম্পোনেন্ট এবং নেটওয়ার্ক আইসি থাকে, সেগুলো অতিরিক্ত হিটে যেন নষ্ট না হতে। তো সুন্দর করে আগে আইসিটাকে একটু নড়াই দেখব। আইসিটা আমরা খুব সহজেই সুন্দরভাবে তুলব। আইসি তোলার সময় একটু সতর্ক করে তুলতে হবে যেন সাইডের কম্পোনেন্টগুলো নড়ে না যায়, সরে না যায়। তো দেখতেছেন বন্ধুগণ, আমি আইসিটাকে সুন্দর করে একটু নড়ার চেষ্টা করতেছি। তো ভালো করে একটু হিট দেওয়ার পরে দেখুন আইসিটাকে তুলব। হ্যাঁ, আইসিটা আমাদের নড়ে গেছে, এখন সুন্দরভাবে তুলে নিয়ে আসলাম। তো এখন আইসি তোলা শেষ, বোর্ডটাকে আমরা একটু পরিষ্কার করে নেব। এই জন্য আমরা সুন্দরভাবে বোর্ডটাকে পরিষ্কার করার জন্য আমরা আয়রন ব্যবহার করব, সঙ্গে একটু পেস্ট ব্যবহার করব ভালোভাবে। আর সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন ভালোভাবে আইসিটার জায়গাটাকে সোল্ডারিং করে নেওয়ার পরে সুন্দরভাবে আইসিটাকে আমরা লাগাবো। এই জন্য সর্বপ্রথম আইসির জায়গাটাকে আমাদের পরিষ্কার করে নিতে হচ্ছে। তো দেখুন বন্ধুগণ, সুন্দরভাবে আমাদের আইসির জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। তখন আমরা একটু থিনার ব্যবহার করে সুন্দরভাবে পরিষ্কার করে নেব বোর্ডটিতে। আর বোর্ডটি পরিষ্কার করার পরে আবার আমরা আইসিটাকে নতুন একটা আইসি রূপান্তরিত করব। এই জন্য একটি 6531E সিপিইউ আমি নতুন রেডি করে রেখেছি, এই আইসিটা এখানে ব্যবহার করব। আর অবশ্যই নতুন আইসি লাগার পরে এখানে আমাদের ফ্ল্যাশ দিতে হয়, আইসিটাকে ফ্ল্যাশ করতে হবে। এই জন্য আমার কাছে CM2 ডঙ্গল রয়েছে, CM2-র মাধ্যমে আমি এখানে ফাইলটা দিয়ে দিব। তো এখন সুন্দরভাবে আইসিটা আমরা লাগার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে ফেলেছি। দেখুন এখন আমরা আইসিটাকে লাগাবো। আইসি লাগার সময় সতর্ক করে লাগাবো, আশপাশের কম্পোনেন্ট যেন অতিরিক্ত হিটে সরে না যায়। দেখুন বন্ধুগণ, সুন্দরভাবে আইসিটাকে জায়গা মতো বসে হালকা করে হিট দিলে আমাদের আইসিটা সুন্দরভাবে বসে যাচ্ছে। তো এইভাবে আইসিগুলো কাজ করব, তাতে ইনশাল্লাহ আমাদের কাজটি সফল হবে। খুব সুন্দরভাবে আইসিটা বসা হয়ে গেছে। এখন আমরা টেস্ট করে দেখব যে আমাদের কাজটি কতদূর সম্পন্ন হয়েছে। বন্ধুগণ দেখতেছেন আইসিটা আমাদের সুন্দরভাবে লাগা হয়ে গেছে। তো এখন আমাদের কাজ মোটামুটি শেষ। একটু আইসিটাকে ঠান্ডা করার জন্য দেরি করতেছি, এরপরে আমি ফ্ল্যাশ দিয়ে এখন সেটটি চালু করতেছি। দেখুন
আলহামদুলিল্লাহ সেটটি আমাদের চালু হয়ে গেছে। তো এভাবে আমরা সিপিইউ আইসিগুলো চেঞ্জ করে সুন্দরভাবে আইসিগুলো পরিবর্তন করব। তো ধন্যবাদ বন্ধুগণ, আমাদের কাজটি সম্পন্ন হয়েছে। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আমার জন্য সকলেই দোয়া করবেন।